আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো? আজকে আমি তোমাদের থোরাক্স কার্ডের যে তিনটা বোনস আছে, স্টারনাম, ভার্টিব্রা এবং রিবস, এই তিনটা বোনস কি কি জয়েন্ট তৈরি করে এবং সেই জয়েন্টগুলোর টাইপ খুব সংক্ষেপে, খুব সহজভাবে মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। তো আমরা প্রথমেই জয়েন্টের ক্লাসিফিকেশন যদি চিন্তা করি, তাহলে জয়েন্ট প্রধানত ফাংশনালি দুই প্রকার। একটা হচ্ছে সিনার্থ্রোসিস, যেটার মুভমেন্ট লিমিটেড অথবা নো মুভমেন্ট, খুবই অল্প পরিমাণে মুভমেন্ট হয় অথবা মুভমেন্ট নাও হতে পারে। তাহলে এই সিনার্থ্রোসিসের মধ্যে দুই ধরনের জয়েন্ট আছে, একটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট আর একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। তো ফাইব্রাস জয়েন্টের কোনো মুভমেন্ট হয় না, আর কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রাইমারি এবং একটা সেকেন্ডারি। প্রাইমারিটার কোনো জয়েন্ট হয় না এবং সেকেন্ডারিটার খুবই লিমিটেড মুভমেন্ট হয়। হ্যাঁ, আর ওইদিকে আমাদের আছে ডায়ারথ্রোসিস, সেটা হচ্ছে এক্সটেন্সিভ মুভমেন্ট, ফ্রিলি মোবাইল জয়েন্ট। এইটা হচ্ছে খুব সহজে মুভমেন্ট হয়, হ্যাঁ, অনেক মুভমেন্ট, ফ্রিলি মুভমেন্ট হয়, এক্সটেন্সিভ মুভমেন্ট হয়, সেই জয়েন্টগুলোকে আমরা বলি ডায়ারথ্রোসিস। এই ডায়ারথ্রোসিস জয়েন্টের মধ্যে পড়ে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তার যদিও আমরা দুই ভাগে ভাগ করলাম, সিনার্থ্রোসিস এবং ডায়ারথ্রোসিস, মুভমেন্টের উপর ভিত্তি করে, কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে জয়েন্ট কিন্তু তিন প্রকার হচ্ছে। একটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, দুই নাম্বার হচ্ছে ফাইব্রাস জয়েন্ট এবং তিন নাম্বার হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে আমরা একে একে শুরু করি। প্রথমেই আমরা ফাইব্রাস জয়েন্ট সম্পর্কে 2 মিনিট কথা বলি। ফাইব্রাস জয়েন্ট তিন প্রকার। একটা হচ্ছে সুচার, যেটা থাকে হচ্ছে মাথায়। দুই নাম্বার হচ্ছে গম্ফোসিস, সেটা থাকে হচ্ছে টিথ অ্যান্ড সকেট। আমরা জানি আমাদের দুই পার্টিতে দাঁত আছে, উপরের পার্টি যেটা আমরা বলি সেটা হচ্ছে ম্যাক্সিলা এবং নিচেরটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। তো ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলে দাঁত লাগানোর একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যালভিউলার প্রসেস। তো ওখানে একটা সকেট আছে দাঁত লাগানোর, হ্যাঁ, অ্যালভিউলার প্রসেসে। তো টিথ অ্যান্ড সকেট, এই যে জয়েন্ট, সেই জয়েন্টটা হচ্ছে গম্ফোসিস ভ্যারাইটি। তাহলে ফাইব্রাস জয়েন্টের আমরা দুইটা জয়েন্ট টাইপ পড়ে ফেললাম। একটা হচ্ছে সুচার, যেটা থাকে হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা স্কালে যে সুচারগুলো আছে, এগুলা এই যে এগুলা হচ্ছে সুচার জয়েন্ট, হ্যাঁ। আর দাঁতের যে জয়েন্টটা সেটা হচ্ছে গম্ফোসিস। আর তিন নাম্বার যে জয়েন্ট আছে ফাইব্রাস জয়েন্টের ভিতরে, সেটা হচ্ছে সিনডেসমোসিস। তাহলে সুচার, গম্ফোসিস এবং আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সিনডেসমোসিস ভ্যারাইটি। তো ফাইব্রাস জয়েন্টের যে সিনডেসমোসিস ভ্যারাইটি, এইটাই হচ্ছে থোরাক্স কার্ডের জন্য পড়তে হবে। তাহলে আমি একটু আমাদের সিনডেসমোসিস জয়েন্ট মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি। সেটা হচ্ছে যখন দুইটা বোনসের কোনো আর্টিকুলার সারফেস থাকবে না, অর্থাৎ একটা বোনস আরেকটা বোনসের সাথে জয়েন্ট তৈরি করতেছে কিন্তু কোনো আর্টিকুলার সারফেস নাই, এই ক্ষেত্রে যে জয়েন্টগুলো হয় সেগুলো হচ্ছে ফাইব্রাসের সিনডেসমোসিস ভ্যারাইটি। যেমন ধরো, তোমাকে যদি আমি দুইটা লাঠি দিই এবং বলি দুইটা লাঠিকে একসাথে করে রাখো, একেবারে একটা লাঠি আরেকটা লাঠির সাথে লেগে থাকবে, হ্যাঁ, যার কোন তাহলে আমরা কিভাবে সম্ভব দুইটা লাঠিকে একসাথে লাগিয়ে রাখা? তাহলে আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি অথবা সুতা দিয়ে বেঁধে রাখতে পারি, এরকম, তাই না? তাহলে এখানেও তাই, যে দুইটা বোনসের মধ্যে লাগানোর কোনো জায়গাই নাই, তাহলে তারা কিভাবে থাকবে, তারা কিভাবে জয়েন্ট তৈরি করবে? খুবই সিম্পল, এখানে লিগামেন্ট থাকে, ঠিক আছে? তো লিগামেন্ট দ্বারা এখানে দুইটা বোনস লাগানো থাকবে। তাহলে যেই দুই বোনসের মধ্যে লাগানোর কোনো জায়গা নাই, সেখানে আমরা পাবো কি? সিনডেসমোসিস। আমরা থোরাক্স কার্ডটা দেখি একটু। এই যে ভালো করে খেয়াল করো, স্পাইনাস প্রসেস, দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানে যে জয়েন্টটা হবে সেই জয়েন্টের নাম হচ্ছে ইন্টার স্পাইনাস জয়েন্ট। তাহলে দেখো এখানে লাগানোর কোনো জায়গা নাই, তাহলে এখানে লিভিং বডিতে কি দিয়ে লাগানো থাকবে? লিগামেন্ট দ্বারা লাগানো থাকবে। তারপরে এইটা আমরা জানি আরআরইজি প্রসেস, এই যে এই দুইটা, তাহলে এইটা ট্রান্সভার্স প্রসেস, এই একটা ট্রান্সভার্স প্রসেস, এইটা একটা ট্রান্সভার্স প্রসেস। দুই ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে যে জয়েন্ট, তাকে আমরা বলি ইন্টার ট্রান্সভার্স জয়েন্ট। এখানেও লাগানোর জায়গা নাই, তাহলে এখানে কি দিয়ে লাগানো থাকবে? লিগামেন্ট দ্বারা লাগানো থাকবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে, এখানে ভালো করে খেয়াল করো, এই যে এই একটা ল্যামিনা, এই একটা ল্যামিনা, এই যে ল্যামিনা ল্যামিনা, ল্যামিনার সাথে ল্যামিনার লাগানোর কোনো জায়গা নাই, তাহলে এখানেও লিগামেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে জয়েন্ট বিটুইন টু ল্যামিনা, জয়েন্ট বিটুইন টু স্পাইনাস প্রসেস, মানে অ্যাডজাসেন্ট, কাছাকাছি যে দুইটা, জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট টু ট্রান্সভার্স প্রসেস, এই জয়েন্টগুলো হচ্ছে, তাহলে কি ধরনের জয়েন্ট হবে? এই জয়েন্টগুলো হবে সিনডেসমোসিস ভ্যারাইটি অফ ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? খুবই সিম্পল। তাহলে আমরা ফাইব্রাস জয়েন্ট আমরা পড়ে শেষ করলাম। আচ্ছা, এখন আমরা আসি সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কোনো কোনো বইয়ে লেখা আছে 6 প্রকার, কোনো কোনো বইয়ে 7 প্রকার। তোমরা এসএসসিতে যেগুলো পড়ে আসছো
আমি একটা ছন্দ দিয়ে পড়াইতাম, তো খেয়াল করো, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। তো হেতে হচ্ছে হিন্স, প্রিয়াতে পিভট, কেনতে কন্ডাইলার, এলেতে এলিপসয়েড, সন্ধ্যাতে স্যাডল, বেলাতে বল অ্যান্ড সকেট, পরেতে প্লেন ভ্যারাইটি। তাহলে এই 7 প্রকার হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো এই থোরাক্স কার্ডে আমরা দুইটা আমরা ভ্যারাইটি পাবো, একটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর একটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই দুই ভ্যারাইটি থোরাক্সে আছে, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনা এই দুই ভ্যারাইটি নিয়ে, ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা পড়তে পারলে থোরাক্সের অনেকগুলো জয়েন্ট কিন্তু আমরা শেষ করে ফেলতে পারবো। তো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মনে রাখার জন্য খেয়াল করা, আগে আমি বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে দুইটা বোনসের আর্টিকুলার সারফেস যদি ফ্ল্যাট হয় তখন যে জয়েন্টটা তৈরি হয় সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এখন বিষয় হলো শর্টকাটে মনে রাখার উপায় কি। শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে যেখানে কোস্টাল ফ্যাসেট আছে সেগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এক কথায় শেষ। যেখানে ফ্যাসেট আছে সেই জয়েন্টটাই প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে চিন্তা করো তো, কোস্টাল ফ্যাসেট এই কথা তোমরা এইচএসসি তে শুনছো কিনা? অবশ্যই শুনছো, তো এমবিবিএসও তাই। তো কোস্টো মানে কি? কোস্টো মানে হচ্ছে রিবস। রিবস লাগানোর জায়গাটা হচ্ছে কোস্টাল ফ্যাসেট। তাহলে রিবস কোথায় কোথায় লাগানো থাকে? সামনের দিকে স্টারনাম, পেছনের দিকে ভার্টিব্রা। তাহলে স্টারনামে আছে কি? কোস্টাল ফ্যাসেট, আর ভার্টিব্রাতে কোস্টাল ফ্যাসেট আছে। এখন বলো তো, নিশ্চয়ই তোমরা স্টারনামে অলরেডি পড়ে ফেলছো, স্টারনামের দুই পাশে 7 জোড়া কোস্টাল ফ্যাসেট আছে। তাহলে ওখানে এই রিবস লাগবে। তো রিবস সরাসরি লাগে না, রিবসের সামনে যে কার্টিলেজ আছে হায়ারেন কার্টিলেজ, এই কার্টিলেজ যায় এই স্টারনামে লাগে। তাহলে এই জয়েন্টের আমরা নাম কোস্টো স্টার্নাল জয়েন্ট অথবা কন্ড্রো স্টার্নাল জয়েন্ট বলি, অথবা কেউ কেউ স্টার্নো কন্ড্রাল বা স্টার্নো কোস্টাল জয়েন্টও বলতে পারে, ঠিক আছে। যেটাই বলি আমরা কোস্টো স্টার্নাল বলি বা কন্ড্রো স্টার্নাল বলি। এরকম জয়েন্ট আছে এই পাশে 7টা, এই পাশে 7টা। কারণ তোমরা অলরেডি জানো স্টারনামের দুই পাশে 7 জোড়া কোস্টাল ফ্যাসেট আছে। তাহলে কোস্টো স্টার্নাল জয়েন্ট, এই 7 জোড়া কোস্টো স্টার্নাল জয়েন্টে কি হবে? যেহেতু ফ্যাসেট আছে তাহলে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হবে। তবে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে ফার্স্ট। তাহলে ফার্স্ট প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে এক, ফার্স্ট মানে কি? এক। তো ফার্স্ট স্টার্নোকোস্টাল জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা এক্সেপশন, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে সেকেন্ড থেকে 7th স্টার্নোকোস্টাল বা কোস্টোস্টার্নাল জয়েন্ট সবগুলো কি হবে? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবার একটু এখানে দেখি, সেটা হচ্ছে আমরা এখনই বললাম যে কোস্টাল ফ্যাসেট স্টারনামেও আছে, ভার্টিব্রাতেও আছে। তো ভার্টিব্রাতে কোথায় আছে? বডিতে আছে। তো এই বডির সাথে যে জয়েন্ট তাকে আমরা কি বলবো? কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। আর রিবস এখানেও লাগছে, ট্রান্সভার্স প্রসেস। তাহলে এখানে যে জয়েন্টের নাম হবে কি? কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। তাহলে এই যে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এবং কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এই দুইটা জয়েন্টই কি হবে? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। খুবই সিম্পল, ওকে। তাহলে আমরা কি দেখলাম? স্টারনামের দুই পাশেই কোস্টাল ফ্যাসেট আছে, ভার্টিব্রাতে তার বডিতে এবং টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে ফ্যাসেট আছে। তাহলে যেহেতু ফ্যাসেট আছে সবগুলোকে আমরা কি বলবো? সবগুলোকে আমরা বলবো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তবে একটা ব্যতিক্রম কি বলছিলাম? ফার্স্ট কোস্টো স্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ওকে। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে পারতেছি না, খোলা খোলা ভার্টিব্রা থাকলে হয়তো। খেয়াল করো, একটা ভার্টিব্রার নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আছে, ওখানে ফ্যাসেট থাকে, আর নিচেরটার উপরে একটা আছে। তাহলে একটা ভার্টিব্রার উপরেও আর্টিকুলার প্রসেস সাথে ফ্যাসেট আছে, নিচেও আছে। তাহলে প্রত্যেকটারই এরকম। তাহলে ধরি 2 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে 2 নাম্বারের ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের যে ফ্যাসেট আছে সেখানে 3 নাম্বার ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস যে ফ্যাসেট সেটা লাগানো থাকবে। তাহলে এই জয়েন্টটা কি হবে? তাহলে জয়েন্ট বিটুইন আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা অ্যাডজাসেন্ট টু ভার্টিব্রা, এটা কি হবে? এটাও ফ্যাসেট জয়েন্ট। তাহলে এটাও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। একে অনেক সময় কি বলা হয়? জেড ভ্যারাইটি, মানে জেড প্যাটার্নে, তো এজন্য বলা হয় জাইগোপোফাইসিয়াল জয়েন্ট, ঠিক আছে, ওকে। তাহলে কি শিখলাম? যেখানে ফ্যাসেট সেখানে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিই। এখানে থোরাক্সে আরেকটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারকন্ড্রাল জয়েন্ট। তো কন্ড্রাল মানে কি? কার্টিলেজ। এই দেখো, হায়ালিন কার্টিলেজ, এই একটা হায়ালিন কার্টিলেজ। দুই কার্টিলেজের মাঝখানে যখন জয়েন্ট তৈরি হয় তখন তাকে বলা হয় ইন্টারকন্ড্রাল জয়েন্ট। কিন্তু উপরের দিকের কোস্টাল কার্টিলেজ গুলা অনেক গ্যাপে গ্যাপে আছে, অনেক ফাঁকা ফাঁকা জায়গায় আছে। তাহলে এই দুজনের মধ্যে জয়েন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কোন দিকে হয়েছে? এই দেখো, আমরা পড়ছিলাম না 8, 9, 10 এগুলা 7 নাম্বার এর সাথে কোস্টাল আর্চ তৈরি করে। খেয়াল করো, তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে।
তো এইগুলাতে কোস্টাল কার্টিলেজ গুলা ঘন কাছাকাছি অবস্থান করে। তো কাছাকাছি অবস্থান করলে দেখো খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে যে এই যে কোস্টাল কার্টিলেজ এবং এই যে কোস্টাল কার্টিলেজ মাঝখানে একটা জয়েন্ট তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এই দুই কোস্টাল কার্টিলেজের দুই আর্টিকুলার সারফেসই ফ্ল্যাট, সেজন্য এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে 6 নাম্বার থেকে 9 নাম্বার কোস্টাল কার্টিলেজ এরা খুবই কাছাকাছি থাকে, সেজন্য এখানে ইন্টারকন্ড্রাল জয়েন্ট সম্ভব হয়। তো 6 থেকে 7 এর মধ্যে একটা, 7 থেকে 8 এর মধ্যে একটা এবং 8 থেকে 9 এর মধ্যে একটা। তাহলে এপাশেও 3টা, ওপাশেও 3টা। এই যে ইন্টারকন্ড্রাল জয়েন্ট, এগুলোও হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু শিখে ফেললাম। এখন আসি আমরা স্টারনামের সাথে যে ক্ল্যাভিকুলার জয়েন্ট, এখানে একটা সাইনোভিয়াল জয়েন্ট আছে। এই জয়েন্টের নাম এই যে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের এই যে স্টার্নাল ইন আর স্টার্নাল ম্যানুব্রিয়াম অফ স্টারনামের এই যে ল্যাটারাল সাইডে। এখানে যে জয়েন্টটা হয়েছে, জয়েন্টের নামটাকে শিখো, নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এই স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট হচ্ছে এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। কোন টাইপ? স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে খেয়াল করো জয়েন্টের নাম কি? জয়েন্টের নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। টাইপ কি? টাইপ হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট কি? স্যাডেল শব্দের কথার অর্থ হচ্ছে জিন আকৃতির। ওই যে ঘোড়ার উপর উঠা, হ্যাঁ, ঘোড়ার উপর বসার জন্য যেই জিন থাকে না, পাদানি, সেই জিন আকৃতির, সেই আকৃতির মতো। সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে একই আর্টিকুলার সারফেসে এক অ্যাক্সিসে কনভেক্স আর এক অ্যাক্সিসে কনকেভ। অর্থাৎ তোমরা পড়ছো না উত্তল অবতল, যে লেন্সের এক পাশে উত্তল আরেক পাশে অবতল, হ্যাঁ, এরকম পড়ছো না? সেরকম একই আর্টিকুলার সারফেসে এক অ্যাক্সিসে উত্তল আর এক অ্যাক্সিসে অবতল, অর্থাৎ কনকেভো কনভেক্স। তো এখানে দুই আর্টিকুলার সারফেসই কনকেভো কনভেক্স। যদি ধরি এ এবং বি দুটা বোনস, তাহলে এ এর কনকেভো কনভেক্স সারফেস আছে, বি একটা বোনস, তারও কি কনকেভো কনভেক্স কি আছে, পার্ট আছে। তাহলে এই সময় যে দুইটা বোনস যদি জয়েন্ট তৈরি করে, তখন সেই জয়েন্টকে আমরা বলি স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। কারণ ঘোড়ার উপর বসা যে স্যাডেল, সেখানেও এক অ্যাক্সিসে কনকেভ আর এক অ্যাক্সিসে কনভেক্স। তাহলে এই গেল আমাদের স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টটা। ওকে, এখন আমরা আসি কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট আবার দুই প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারিকে বলা হয় তোমার টেম্পোরারি জয়েন্ট এবং সেকেন্ডারিকে বলা হয় পার্মানেন্ট জয়েন্ট। প্রাইমারি জয়েন্টের ক্ষেত্রে দুই জায়গাতে শুধুমাত্র হাইলেন কার্টিলেজ থাকে, আর সেকেন্ডারিতে দুই প্রান্তে হাইলেন কার্টিলেজ থাকা ছাড়াও দুই হাইলেন কার্টিলেজের মাঝখানে ফাইব্রো কার্টিলেজ থাকে, ঠিক আছে? তোমরা পড়ছো না শ্বেততন্তুময়, পিত্তন্তময়, তন্তুময় জয়েন্ট, হ্যাঁ? তাহলে ফাইব্রো তন্তুময় কার্টিলেজ। তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে দুই বোনসের দুই ইন্ডে কি থাকতেছে? হাইলেন কার্টিলেজ। আর সেকেন্ডারিতে কি থাকতেছে? হাইলেন কার্টিলেজ ছাড়াও মাঝখানে ফাইব্রো কার্টিলেজ থাকে। ওকে, এখন আমি শর্টকাটে বলি যে বডির মিডলাইন যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলো সাধারণত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বললাম? বডির মিডলাইন বরাবর যে জয়েন্ট থাকে, সেগুলো সাধারণত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এক্সেপশন আছে, আগে আমরা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কোনগুলো দেখে নিই। দেখো, ম্যানোব্রিয়ামের সাথে যে বডির যে জয়েন্ট, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, এটা একটা মিডলাইন জয়েন্ট, তাহলে এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখানে খেয়াল করো, একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা, জয়েন্ট বিটুইন টু ভার্টিব্রা, মাঝখানে কি আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন তোমরা পড়াশোনা করবে, তখন দেখবে আউটার অ্যানুলাস ফাইব্রোসাস অ্যান্ড ইনার নিউক্লিয়াস পালপোসাস, এই নামক দুইটা পদার্থ আছে। যেহেতু এই যে ফাইব্রোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস, তাহলে ফাইব্রো কার্টিলেজ না এটা? তাহলে এখানে কি আছে? ফাইব্রো কার্টিলেজ মানে কি আছে? সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট, এবং কি এটা মিডলাইন জয়েন্ট। তাহলে দুই ভার্টিব্রার মাঝখানে জয়েন্ট হয়, সেটাও কি? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আবার খেয়াল করো, এখানে কি আছে? স্যাক্রাম, এখানে কি আছে? কক্সিস। তো স্যাক্রাম এবং কক্সিস এরাও তো ভার্টিব্রা, এরাও মিডলাইনে আছে, তাহলে এরাও কি হবে? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আরেকটা জিনিসও দেখাই দিই, এই যে এখানে একটা আছে ইলিয়াম, এখানে বসে থাকি আমরা, সেটা ইস্চিয়াম, আর সামনের দিকে হচ্ছে পিউবিস। এই যে দুই পিউবিসের মাঝখানে যে জয়েন্ট, এটা হচ্ছে সিমফাইসিস পিউবিস। তাহলে এই সিমফাইসিস পিউবিস যে জয়েন্টটা, এই জয়েন্টটাও দেখো মিডলাইনে জয়েন্ট আছে না, মিডলাইন জয়েন্ট। তাহলে মিডলাইন জয়েন্ট কি হবে? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে কি বললাম, আবারও বলতেছি, মিডলাইনে যে জয়েন্টগুলো আছে সেগুলো সাধারণত সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেমন ম্যানোব্রিস্টার্নাল জয়েন্ট,
জয়েন্ট বিটুইন টু বডি, জয়েন্ট বিটুইন টু ভার্টিব্রাল বডি, তারপরে সিম্ফাইসিস পিউবিস, হ্যাঁ, স্যাক্রাম এবং কক্সিসের মাঝখানে, এটা সবগুলো মিডল্যান্ড জয়েন্ট এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে এখানে যেটা জিফোস্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বললাম? জিফোস্টার্নাল জয়েন্ট, এগুলো হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে। আর মিড লাইন গুলো কি বললাম? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, এখন আর কি বাকি থাকলো যদি দেখাই, তাহলে হচ্ছে এইখানে একবার ভিতরের প্রশ্ন, সাধারণত ধরে না, তারপরে বলে দিই। এই যে খেয়াল করো, রিপসের সাথে যে কার্টিলেজের জয়েন্ট হচ্ছে না, তাহলে জয়েন্টকে আমরা কি বলবো? রিপস মানে কোষ্ঠ, কার্টিলেজ মানে কন্ড্র, তাহলে কোষ্ঠ কন্ড্রাল জয়েন্ট, এই জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা, তাহলে কোষ্ঠ কন্ড্রাল জয়েন্ট, এরা কি? এরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এরাও প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, আরো যদি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, তাহলে এই যে বডি অফ দ্য স্টারনামে আমরা আসি। খেয়াল করো, বডি অফ দ্য স্টারনামে কিন্তু আড়াআড়ি খাঁজ আছে, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন করে স্যারেরা যে এই খাঁজটা, এই রিজ, ট্রান্সভার্স রিজ, তোমরা কি বলছো? স্টারনামের বডিতে 3টা ট্রান্সভার্স রিজ, অর্থাৎ আড়াআড়ি 3টা খাঁজ থাকে। তাহলে 3টা খাঁজ তখনই থাকবে যখনই 4টা খণ্ড একসাথে জোড়া লাগবে, তখন 3টা খাঁজ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই 4টা খণ্ডকে আমরা এমব্রায়োলজিক্যালি কি বলি? স্টার্নোব্রি, হ্যাঁ, স্টার্নোব্রি ছিল এগুলা। তাহলে প্রথমে কি হয়েছিল? খেয়াল করো, এই যে স্টারনাম, এটা এই যে মাঝখান দিয়ে যদি আমি কাটি, তাহলে এ পাশে একটা, এ পাশে একটা, এরকম 2টা বার সৃষ্টি হয়েছিল, হ্যাঁ। তো প্রত্যেকটা বারে ছিল 4টে করে খণ্ড, 4টে করে খণ্ড আগে জোড়া লাগছে, হ্যাঁ, তারপরে আবার হচ্ছে এই বারের সাথে এবার ফিউশন হয়েছে। তাহলে ফার্স্টে যখন তৈরি হয়েছিল, তাহলে একটা স্টার্নোব্রির সাথে আরেকটা স্টার্নোব্রি, এই যে জয়েন্ট বিটুইন টু স্টার্নোব্রি, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। পরবর্তীতে কি হয়ে গেছে? ফিউশন হয়ে গেছে। যদি কোনো বোনস ফিউশন হয়ে যায়, তখন তাকে আমরা বলি সাইনোস্টোসিস। তাহলে প্রাইমারিলি কি ছিল? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, লেটার কি হয়ে গেছে? এটা ফিউশন হয়ে গেছে, অর্থাৎ সাইনোস্টোসিস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের রিপসের সাথে ভার্টিব্রা এবং স্টারনাম সাথে ক্ল্যাভিকুলার একটা অংশ, যতগুলো জয়েন্ট তৈরি হতে পারে এবং সেগুলোর যে ভ্যারাইটি